শনিবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর আজকে মন্ত্রিসভার প্রথম বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যে বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হলো, যার মধ্যে অন্যতম হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প। অর্থাৎ এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে মহিলারা মাসে ৩,০০০ টাকা করে পাবেন এবং একই সঙ্গে সরকারি বাসে মহিলাদের ভাড়া ফ্রি করা হলো, অর্থাৎ তারা ফ্রিতে যাতায়াত করতে পারবেন। ঠিক কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কৃষ্ণেন্দু অধিকারী সরাসরি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। কৃষ্ণেন্দু, সরকারে আসার আগে অন্যতম প্রতিশ্রুতি ছিল বিজেপির এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প, তা নিয়ে ঠিক কি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে? ১ জুন থেকে যা কার্যকর হতে চলেছে। দেখো, তার আগে তোমায় দুটো তথ্য দিই। কিছুক্ষণ আগেই, 1 মিনিট আগেই শুভেন্দু অধিকারী আজকের এক ঘটনাবহুল দিন কাটিয়ে নবান্ন থেকে বেরিয়ে গেলেন এবং আমার পিছনে এবং সামনে যে আইপিএসদের দেখছো, সেই আইপিএসদের সঙ্গে বৈঠক শেষ করেই শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী আজ পয়লা দিন নবান্নে এসেছিলেন। সেই ঘটনাবহুল দিন কাটিয়ে আজকে তিনি বেরিয়ে গেলেন। অন্নপূর্ণা ভান্ডার বিজেপির একটা আজকে অঙ্গীকার পত্রে ছিল। প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী, শুভেন্দু অধিকারী থেকে মানে বিজেপি নেতৃত্ব, তারা বারবার তারা বলেছিল যে অন্নপূর্ণা ভান্ডার তারা চালু করবেন এবং সেই প্রতিশ্রুতি মতো আজকে বিধায়কদের নিয়ে যখন মুখ্যমন্ত্রী বৈঠক করেন, দলীয় বিধায়ক, তার সঙ্গে ডিএম বা জেলা শাসকরাও রয়েছেন এবং সেই বৈঠকে তিনি জানান এবং সেখানে জানিয়ে দেওয়া হয় বিধায়কদের যে আগামী জুন মাসের শুরু থেকে, অর্থাৎ 1 জুন থেকেই এই অন্নপূর্ণা ভান্ডার চালু হচ্ছে। অর্থাৎ মাসে ৩,০০০ টাকা। তুমি জানো যে লক্ষ্মীর ভান্ডার নিয়ে একটা শ্লাঘা ছিল বিগত সরকারের এবং বিজেপির তরফ থেকেও সেই ক্ষমতায় এলে তারা সেই লক্ষ্মীর ভান্ডারের বরাদ্দ বা সেই মেয়েদের যে ক্ষমতায়নের যে জন্য যে বরাদ্দ, সেই বরাদ্দ বাড়িয়ে দেওয়ার কথা বলা হয়েছিল, অন্নপূর্ণা ভান্ডারের কথা বলা হয়েছিল। বিজেপির তরফে অঙ্গীকারপত্রে সেই অন্নপূর্ণা ভান্ডারের কথা রয়েছে এবং সেখানে বলা হয়েছিল যে মাসে ৩,০০০ টাকা দেওয়া হবে। এবং আজকে যে এমএলএদের সঙ্গে বৈঠক হয়েছে, সেই বৈঠকে সিদ্ধান্তের কথা আজকে সরকারি তরফে জানিয়ে দেওয়া হয়েছে, ডিএমদেরও জানিয়ে দেওয়া হয়েছে যে আগামী জুন মাসের 1 তারিখ থেকে, অর্থাৎ 1 জুন থেকেই এই অন্নপূর্ণা ভান্ডার অর্থাৎ মাসে ৩,০০০ টাকা পাবেন মহিলারা এবং সরকারি বাসে বিনামূল্যে ভ্রমণ করার সুযোগ পাবেন মহিলারা। অর্থাৎ মহিলাদের বিষয়ে যে প্রতিশ্রুতি ছিল বিজেপির প্রধানমন্ত্রীর বক্তব্যে, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে এবং তাদের অঙ্গীকারপত্রে, সেই সমস্ত কিছুই আজকে কিন্তু 1 দিনে কার্যকর করছে রাজ্য সরকার। আমি আরো একবার ছবিটা দেখাতে বলবো, সামনে ছবিটা দেখাতে বলবো। একসঙ্গে এত আইপিএস আজকে নবান্নে এসছেন, সমস্ত আইপিএসদের সঙ্গে বৈঠক করেছেন শুভেন্দু অধিকারী। কিছুক্ষণ আগেই তিনি বেরিয়ে গেছেন এবং আইপিএসরা তারা আছেন এবং আজকে শুভেন্দু অধিকারী 11টা 8-এ যখন নবান্নে এসে পৌঁছন, গার্ড অফ অনার নিয়ে তিনি আজকে মন্ত্রিসভার বৈঠক করেন। মন্ত্রিসভার বৈঠকে তুমি জানো গোটা দিন দেখানো হয়েছে, একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে, 6টা সিদ্ধান্তের কথা বলা হয়েছে, একাধিক প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তারপর একের পর এক আজকে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জয়ী প্রার্থীদের সঙ্গে